এবার মাসেতাকে যখন লক্ষ্য করে বলতেছে, মাসেতা ভালো করে চিন্তা করো, মাসেতা কি করবা, জান দিবা নাকি আমার কাছে অফার নিবা? মাসেতা বলে, ফেরাউন যাই কিছু করো না কেন, পশ্চিমকালেও আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। সবাই একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনেন বাবা। এবার মাসেতা ফেরাউনকে জবাব দেয় একজন মহিলা। ও বেইলরের মানুষ, ও মা বোনেরা, একটু লক্ষ্য করে কান দিয়ে শুনেন। মা, ইমানের কারণে একজন মহিলা কেমন পাওয়ারফুল হয়েছে। এবার নিষ্ঠুর ফেরাউন যখন মাসেতার এই কথাটা শুনলো, মাসেতার ইমানের পাওয়ার এমন জানলো। এবার মাসেতা বলতেছে, ফেরাউন যা কিছু করো না কেন, আমি কিন্তু পশ্চিমকালেও ইমান ছাড়তে পারবো না। আমি আমার সন্তান দিব, আমার ইজ্জত দিব, দুনিয়ার সব কিছু একদিকে চলে যাবে, আমার আল্লাহকে আমি পশ্চিমকালেও ছাড়তে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, এই কথাটা যখন ফেরাউন শুনলো, ফেরাউন তার মনের মধ্যে তেলে বেগুনে আবার আরো বেশি জ্বলে উঠলো। এবার তার অধীনস্থদেরকে বলে উঠলো, যাও যাও, তার বড় সন্তানটাকে টকবক তেলের ভিতরে ছেড়ে দাও। মুসলমান ভাইয়েরা আমার, আপনি একটু লক্ষ্য করেন, চোখটা বন্ধ করে। আপনার একজন সন্তান যদি আপনার চোখের সামনে টকবক তেলের ভিতরে আপনার একটা সন্তানকে যদি আপনার চোখের সামনে ছেড়ে দেওয়া হয়, কি অবস্থা হবে? মুসলমান ভাইয়েরা আমার, ও বেইলরের মুসলমান, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনার কারণে এই মহিলার ঈমানটা তো মজবুত হয়ে যায়। যখন নাকি সন্তানটাকে তার চোখের সামনে, বাবা তো একটু সহ্য করতে পারে, কিন্তু একজন মা তার সন্তান যখন একটা চিৎকার করে, মা কিন্তু সেটা সহ্য করতে পারে না। বাবাকে সহ্য করার একটু ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু মাকে এমন দরদ দিয়েছে, মা যখন রাত্র ৩টা বাজে সন্তান চিৎকার করে, শীতের কনকনির মধ্যেও মা বিছনার মধ্যে সন্তান প্রস্রাব করে দিয়েছে, এই প্রস্রাবের মধ্যে মা থাকে, কিন্তু সন্তানকে ভালো জায়গার মধ্যে দিয়া রাখে। মুসলমান ভাইয়েরা আমার, এবার ফেরাউন সে যখন মাসেতার বড় সন্তানটাকে তেলের মধ্যে ছেড়ে দেয়, এক সাথে সাথে টকবক তেল, সাথে সাথে চামড়ার গোস্তগুলো আলাদা হয়ে যায়, হাড়গুলো আলাদা হয়ে যায়, সবগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, চামড়াগুলা চর্বিগুলা তেলের সাথে মিশে গেছে। এমন টকবক তেলের মধ্যে বড় সন্তানটাকে যখন ছেড়ে দিয়েছে, মা চোখের পানি রাখতে পারে না। এবার ফেরাউন আবার লক্ষ্য করে বলে, এই মাসেতা, কি অবস্থা তোমার? তুমি কি তোমার আল্লাহরে ছাড়বা, আমার কাছে আসবা? এবার মাসেতা বলতেছে, ফেরাউন কি মনে করছো, ঈমান কি আমার কমছে? না না ফেরাউন, আমার ঈমান কমে নাই, বরং আমার ঈমান আরো বাড়ছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ফেরাউন যখন তার এই কথা, এই জবাব শুনলো, এবার ফেরাউন তার অধীনস্থদেরকে বলতেছে, না না না, তার ছোট 2 বছরের সন্তানটাকে তেলের ভিতরে ছেড়ে দাও। আবার এই ছোট্ট সন্তান, দুধের সন্তান, এই ছোট্ট বালক সন্তান, শিশু সন্তান মায়ের সামনে এই টকবক তেলের ভিতরে ছেড়ে দেয়।
এরপরে দুই সন্তান তেলের ভিতরে ভাজা হয়ে গেছে, হাড়গুলো আলাদা, কিছুই দেখা যায় না, কোনো চিহ্ন নাই। এবার ফেরাউনকে লক্ষ্য করে বলতেছে, এই ফেরাউন। ফেরাউন ভাবতেছে মনে হয় মা সে তার অন্তরের মধ্যে আল্লাহকে ছেড়ে দিয়া আমার কথা শোনা, তার ভিতরে মনে হয় রহম আসছে, মনে হয় আমার কথাটা শুনবা, আমাকে মেনে নিবে। এবার ফেরাউনকে লক্ষ্য করে বলতেছে, মা সেতা, এই ফেরাউন, তোমার কাছে একটা আবদার। ফেরাউন লক্ষ্য করে শোনো, আমার সন্তানের একজনেরও হার নাই, কিছুই পাওয়া যাবে না। ফেরাউন, আমি কোশ্চিনকালেও তোমাকে মানতে পারবো না, সুতরাং আমাকেও যখন নাকি তুমি তেলের ভিতরে ছেড়ে দিবা, আমার সন্তানের যেমন ভাবে হাড়গুলা আলাদা হয়ে গেছে, গোশতগুলা ভাজা হয়ে গেছে, আর কিছুই চেনা যায় না, কোনো চিহ্ন বাকি নাই, আমাকে তো এমনটাই করা হবে। ও ফেরাউন, তোমার কাছে একটা ফরিয়াদ করি, একটা আবদার করি, একটা ওসিয়ত করি। ফেরাউন, যখন নাকি আমাকেও তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, আমিও যখন তেলের মধ্যে গোশতগুলা আলাদা হয়ে যাবে, চর্বিগুলা তেলের সাথে মিশ্রিত হয়ে যাবে, হাড়গুলা আলাদা হয়ে যাবে, ওই সময় তুমি আমার সন্তানের হাড়গুলো আলাদা আলাদা কবর দিও না, হাড়গুলো আলাদা আলাদা রাখো না, অন্য কোথাও ফেলো না। ফেরাউন, আমাদের সবগুলা সন্তান, মা সন্তানের হাড়গুলো একটা কবরের ভিতরে, একটা মাটির নিচে রাখো, যেন কিয়ামতের ময়দানে একটা কবরের ভিতর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে পারি। মুসলমান ভাইরা আমার, এবার ওই যে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনাগুলোও দেখছেন। তিনি আগেই মুসলমান, যখন নাকি ফেরাউনের স্ত্রী কালেমা পড়েছে, তার সামনে এই ঘটনাগুলা করলো। ফেরাউনের স্ত্রী এই ঘটনাগুলা যেই দেখে যেন সে যেন বিশ্বাস করতে পারে, আমাকেও তো এমনটাই করা হবে। আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু আমাদের ভিতরে ইমান নাই। আমরা ইমানদার দাবি করি, মুসলমান দাবি করলাম, ইমানের লেশ মাত্র, ইমানের আংশিকও আমাদের ভিতরে নাই। আল্লাহর রসুল বলেন, দুনিয়ার মানুষ তোমরা ইমান আনো আগেকার লোকদের মতো, যাদের ইমান আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়েছে। কারণ ইমান আনতে গেলে কষ্ট লাগবে, ইমান আনতে গেলে অন্তরের মধ্যে ধাক্কা লাগবে, ইমান আনতে গেলে অনেক কষ্ট মুজাহাদা করা লাগবে, ইমান আনতে গেলে ঘুম ছাড়া লাগবে, ইমান আনতে গেলে খাওয়া ছাড়া লাগবে, ইমান আনতে গেলে যে কোনো কাজ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা ইমান আনো ওই সমস্ত ব্যক্তিদের মতো ইমান, যাদের ইমান আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। এমন ইমান আনবা যে ইমানটা আল্লাহ তাআলার কাছে পছন্দ, যে ইমান আল্লাহর কাছে পছন্দ নয়, এই ইমানের দ্বারা আল্লাহ তাআলার কাছে আপনার কোনো মান নাই। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম ইমানের দ্বারা কেমন কষ্ট করেছেন, কেমন মুজাহাদা করেছেন। কোরআনে হাকিমের মধ্যে অহরহ আল্লাহ তাআলা উপদেশ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো যাদের ঈমানটা আল্লাহ তাআলার কাছে মজবুত আছে। দুনিয়ার মানুষেরা আমাদের ঈমানের অবস্থা একটু বুঝলেন কেমন? আমাদের ঈমান অন্তরের মধ্যে একটু চোট লাগে না, আঘাত লাগে না, যাই কিছু করি কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলার হুকুম সারি শয়তানের কাজ করি, যা কিছু করি কোনো পরিবর্তন হয় না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দৃষ্টান্ত কোরআনে হাকিমের মধ্যে দান করেছেন। কাফেরের ঘরের ভিতরে থাইকাও আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের পরিচয় দিয়া আমাদেরকে বুঝিয়েছেন, মুসলমান ঈমান আনবা তো এমন ধরনের ঈমান আনবা যে ঈমানের উপর থাকার কারণে যতই কষ্ট হয় না কেন, যতই মুজাহাদা হয় না কেন, দুনিয়ার মানুষ, ও যুবক, ও বৃদ্ধ বাবারা, ও পর্দানিসীন মা, একটু কান দিয়া শোনো রে মা, দুনিয়ার আমোদ ফুর্তিতে, দুনিয়ার মোহের মধ্যে পড়ে আল্লাহ তাআলা কি তুমি ভুলে গেলা? দুনিয়ার সব চাকচিক্যময় জীবনগুলা তুমি গ্রহণ করলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দৃষ্টান্ত শোনো, দৃষ্টান্ত শোনো, আমি কাফেরের ঘরেও ঈমানদার পাঠায় দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরের ঘরের ভিতরে থেকেও ঈমানদার পাকা মুমিন বানাইতে পারে। কে পারে? জোরে বলেন, আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কাফেরের ঘরেও পাক্কা ঈমানদার বানাইয়া কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে উদাহরণ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের নাম শোনেন নাই এমন মানুষ আছে? কথা বলেন। ফেরাউনের নাম তো সবাই শুনেছে, সবাই জানে। দুনিয়ার কোনো মানুষ তার সন্তানকে যদি বলা হয় তোমার সন্তানের নাম ফেরাউন রাখবা, এর বিনিময়ে তোমাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কোনো মানুষ কি তার সন্তানের নাম ফেরাউন রাখবে? জোরে বলেন না রাখবে? 10 লক্ষ টাকা পাইয়াও যদি ফেরাউন তার সন্তানের নাম না রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিলেন দুনিয়ার মানুষ এমন একজন ফেরাউন যে নিজেকে দাবি করতে করতে অহংকার বশত এমন উপরে দাবি করে বসলো। সে বলে উঠল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, সেই ফেরাউনের ঘরে আল্লাহ পাক রব্বি কারীম একজন মহিলার দ্বারা দৃষ্টান্ত স্থাপন করে দিলেন। ও দুনিয়ার মানুষ, ও মা বোনেরা, লক্ষ্য করে শোনো, একজন কাফেরের ঘরেও একজন মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঈমানদার বানায় দিল যে ঈমানদারের দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা উম্মত এই দৃষ্টান্তগুলা তারা শুনবে আর ইবরত হাসিল করবে আর ঈমানকে বৃদ্ধি করবে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, ওই ফেরাউন সে যখন নাকি আনা রব্বুকুমুল আলা সব চাইতে বড় খোদা দাবি করল, মিশরের মধ্যে আইন করে দিল আমি হচ্ছে সব চাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত কায়েম করলেন এইভাবে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারদের জন্য এমন একটা উদাহরণ আমি স্থাপন করে দিলাম, যারা নাকি মুমিন তাদের জন্য একটা, ঈমানদারদের জন্য আমি একটা মিসাল তৈরি করে দিলাম। এটা ঈমানদারদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা নাকি ঈমানদার, ضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ। ঈমানদারের স্ত্রী দিয়া ফেরাউনের স্ত্রীর মাধ্যমে ঈমানদারদেরকে আমি বুঝাইতেছি, মিসাল দিতেছি। ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতা ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত স্থাপন করতেছেন। এমন দৃষ্টান্ত ফেরাউনের ঘরে ইমানদার বানায় যে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ দিয়া বলল, আমি সবচাইতে বড় খোদা, আমার চাইতে আর কোনো খোদা নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের মধ্যে দৃষ্টান্ত দিয়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীকে এমন দামি এবং এমন মজবুত ইমানদার বানায় দিল, সারা দুনিয়ার জন্য মিসাল হিসাবে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে উপস্থিত করে দিল। মুসলমান ভাইরা আমার, ওই ফেরাউন যখন মিশরের মধ্যে ঘোষণা দিয়া দিল, আমি তো সব চাইতে বড় খোদা, আমার চাইতে আর উপরে আর কোনো খোদা নাই, সব চাইতে বড় খোদা ফেরাউন। আর ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবুয়তি দিয়া আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে দুনিয়ার জমিনের মধ্যে রাসূল হিসাবে পাঠিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। অনেক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন স্থাপন করে দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে বিমুষ্ট হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউন ওই সময় ঘুমের ঘরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে একটা স্বপ্ন দেখেছে। এই ফেরাউন, তোর রাজ্যের মধ্যে এমন একজন মানুষ দুনিয়াতে আসতেছে যার কারণ চলে যাবে, তোমার খোদাই ধূলিসাৎ হয়ে যাবে। এই কথাটা বলার পরে স্বপ্নের মধ্যে যখন ফেরাউন এই কথাটা বুঝলো, সাথে সাথে ঘুম থেকে ওঠার পর ফেরাউন তার এলাকার মধ্যে তার রাজ্যের মধ্যে আইন করে দিল, আজ থেকে যত সন্তান হবে, যদি ছেলে সন্তান হয় সাথে সাথে জবাই করে দিবা, হত্যা করে দিবা। কোনো ছেলে সন্তান আমার দেশের মধ্যে হতে পারবে না, কারণ আমার দেশের মধ্যে যদি কোনো পুরুষ সন্তান ছেলে সন্তান জন্মায়, কে জানে না, এই সন্তানের কারণে আমার খোদাই উদয় যাবে, আমার ক্ষমতাও চলে যাবে। এই জন্য সে পরামর্শের মাধ্যমে জানায় দিল, আমার রাজ্যের মধ্যে কোনো ছেলে সন্তান জীবিত থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আয়াত বলেছেন, ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার মানুষ তার এই হুকুমটাকে, তার এই আইনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে কোট করে রাখলেন দুনিয়ার মানুষকে শায়েস্তা করার জন্য, দুনিয়ার মানুষকে দৃষ্টান্ত দেওয়ার জন্য। আর বলতেছেন, দুনিয়ার মানুষ হত্যা, সন্তান হত্যা, এটা কোন জায়গা থেকে আসছে? এটা ফেরাউন থেকে আসছে, এটা নমরুদ থেকে আসছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বর্তমান জামানায়ও সন্তান হত্যা আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, ফেরাউন যখন এই ঘোষণা দিয়ে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে তো কোনো কার্যক্রম চলে না, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আইনের ভিতরে দিয়াও আল্লাহ তাআলা কৌশল করে তার ঘরের ভিতরে রাইখা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দুনিয়ার জমিনের মধ্যে বাঁচায় দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, এবার পয়গম্বর মুসা যখন নাকি নবুয়ত প্রাপ্ত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দেওয়ার পরে আল্লাহ তাআলা
ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করে দিলেন, যাও মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, যে নাকি সাপ বেজির সম্পর্ক, যাকে নাকি হত্যা করার জন্য তার জন্মের আগে ফেরাউন প্রস্তুত, ওই মুসার কাছে দাওয়াত নিয়ে যাওয়া, এটা বলেন তো আমার আপনার পক্ষে যদি হইতো তাহলে জীবনে সম্ভব ছিল? জীবনে কোশ্চেন গেল, আরে আমার দেখতেই পারে না, এর কাছে দাওয়াত নিয়ে যাবো, ভালো আমরা জানি, আমি জীবনে যাবো না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইয়েরা আমার, এবার পয়গম্বর মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জলিলুল কদর একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় কোনো কথা নাই। আল্লাহ তাআলার আদেশ আসছে, দ্বিতীয় আর কোনো এদিক সেদিক তাকানোর সুযোগ নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে গিয়া আল্লাহ তাআলা দাওয়াত দেয়, একত্ববাদের দাওয়াত দেয়, পয়গম্বর মুসার দাওয়াত পাইয়া ফেরাউন রাগান্বিত হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। এক পর্যায়ে পয়গম্বর মুসাকে তারা বলতেছে, তুমি জাদুবিদ্যা নিয়ে আমার কাছে আসছো, সুতরাং তোমার সাথে জাদুঘর দিয়ে আমরা মোকাবেলা করব। যুদ্ধ করব কি দিয়া? জোরে বলেন। জাদুকরের মাধ্যমে। তুমি একজন জাদুকর, আমরাও জাদু দিয়া তোমার সাথে মোকাবেলা করব, যুদ্ধ করব জাদুর মাধ্যমে। তুমিও জাদুকর, আমরাও জাদুকর, একসাথে যুদ্ধ হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন ফেরাউনের সমস্ত জাদুঘরদের সামনে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার মুজিজা নিয়ে উপস্থিত হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার সামনে সমস্ত জাদুঘররা মুহূর্তের মধ্যে খতম হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দেখে তাফসীরের মধ্যে আছে, মুফাসসিরিনে কেরাম বলেন, এক বর্ণনায় আছে ৭২,০০০, এক বর্ণনায় আছে ৭০,০০০, এক বর্ণনায় আছে ৩৬,০০০ জাদুকর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুজিজা দেখে সবাই মুসলমান হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, এবার ফেরাউন যখন এই অবস্থা দেখলো, মুসাকে প্রতিহত করার জন্য আমি জাদুঘর রেডি করলাম, আমার টাকা জাদুঘরকে উপস্থিত করলাম, আর সেই জাদুঘর কিনা মুসার পক্ষে, মুসার কথাকে মেনে নেয়। হায় হায়, কি হইল? এবার ফেরাউন ৭০,০০০ ৭২,০০০ সমস্ত জাদুঘরদেরকে হত্যা করে দেওয়ার প্ল্যান প্রোগ্রাম শুরু করে দিল। মুসলমান ভাইয়েরা আমার, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুজিজা দেখে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাটা লক্ষ্য করার পর ফেরাউনের স্ত্রী আসিয়া যখন নাকি দেখলো ৭০,০০০ মানুষ মুসলমান হয়ে গেছে কালিমা পড়ে, এবার হযরতে আসিয়া আলাইহিস সালাম তিনিও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপে চুপে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম মানে। একদিন ফেরাউনের একজন কন্যা ছিল, পালক কন্যা, তার জীবনে কোনোদিন সন্তান হয় নাই, তার পুরুষত্বই ছিল না, দুর্বল ছিল। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য সে একজন পালক কন্যা নিয়ে আসছিল। কন্যা যখন বড় হয়, তার মাথায় উকুন বাঁচার জন্য, সীতা কাটার জন্য, মাথার চুল আঁচড়ানোর জন্য একজন দাসী রাখছে। ওই দাসী হঠাৎ করে একদিন দেখে ফেরাউনের কন্যা তার মাথা যখন আঁচড়াইতে গেল, চিরুনিটা নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম,
বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দ উচ্চারণ করে আর ফেরাউনের কন্যার মাথার মধ্যে চিরুনি দিয়া চিরুনি করে। এই অবস্থা যখন দেখলো ফেরাউনের কন্যা, তার নাম ছিল মাশেতা। এবার সে বলতেছে, এই দাসী কি করতেছো তুমি? চিরুনি নেওয়ার সময় তুমি কেমন করে কি বললা যেন আবার বলো না। বলে আমি তো বিসমিল্লাহির রহমানির রহিম বললাম। বলে বিসমিল্লাহ আবার এটা কি? আবার মানিল্লাহ। বিসমিল্লাহ আল্লাহ আবার কে? আল্লাহকে। জোরে বলেন না আল্লাহু আকবার। বিসমিল্লাহ মানিল্লাহ আল্লাহ আবার কোন জিনিস? আল্লাহকে। আমার বাবাই তো হলো সবচাইতে বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। সবচাইতে বড় খোদা আবার আল্লাহকে তুমি কাকে মানতেছ? এবার ফেরাউনের কন্যাকে জবাব দেয় মাশেতা, বলে তুমি জানো না আল্লাহকে? রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিক ওয়া রব্বু আবিক, আমার রব তোমার রব এবং তোমার বাবার রব যিনি তিনি হলেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মাশেতা যখন নাকি জবাব দিয়া দিল, মুহূর্তের মধ্যেই ফেরাউনের কন্যার মাথা আরো গরম হয়ে গেল। কি বলে রে, আমাদের ঘরে থেকে আমাদের বাবার কথা শুনে আমার বাবার টাকা খেয়ে যার নাকি সংসার চলে, সে আবার আমার বাবাকে বাদ দিয়া কাকে এমনভাবে মানতেছে, এটা তো সহ্য করার মতো নয়। বাবার কাছে গিয়া বলতেছে, ও বাবা, তোমার ঘরের মধ্যে এমন দাসী যে নাকি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, এমন লোক তোমার ঘরে বসবাস করে বাবা। বলে তাকে ডাক দাও। কি বলে? এবার বলতেছে ফেরাউন আইসা বলতেছে, আল্লাহ আবার কে? আমি তো বড় খোদা। এবার লক্ষ্য করে বলে, এই মাশেতা, যদি তুমি তোমার আল্লাহকে বাদ দিয়া আমাকে আল্লাহ বলে স্বীকার না করো। ওই মাশেতার দুইজন সন্তান ছিল, একজনের বয়স 8 বছর, আরেকজনের বয়স 2 থেকে 2.5-3 বছর বয়স, দুইজন সন্তান। এবার ফেরাউন লক্ষ্য করে বলতেছে, মাশেতা, ও দুনিয়ার মানুষ, যুবক, ও বৃদ্ধ বাবারা, কান লাগায় শোনেন। একজন মহিলা, তার ইমানদারের পাওয়ার কেমন, তার ইমানের পাওয়ারটা কেমন। এবার মাশেতাকে লক্ষ্য করে বলতেছে, মাশেতা, যদি তুমি তোমার আল্লাহকে বাদ না দাও, আমাকে যদি রব্বুকুমুল আলা বলে স্বীকার না করো, মাশেতা, তোমাকে কিন্তু দুনিয়ার থেকে বিদায় করে দিব, হত্যা করব। তোমার যে শুধু সন্তান 2 জন আছে তাদেরকেও কিন্তু হত্যা করব, সাবধান। কি বলো? লক্ষ্য করে চিন্তা ফিকির করে বলো, মাশেতা, তুমি তোমার এই ছোট্ট ছোট্ট সন্তান হারাইবা নাকি তুমি তোমার আল্লাহকে ছাড়বা? দুনিয়ার মানুষ আপনাদের কাছে জিজ্ঞাসা করলি, যা কিছুই যাক না কেন আল্লাহকে ছাড়া যাবে? জোরে বলেন, আল্লাহকে ছাড়া যাবে। আল্লাহ তাআলাকে ছাড়ার নয়, ইমান দান কোশ্চিন কালেও আল্লাহকে ছাড়তে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলাকে যদি কোনো বান্দা, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো নাফরমান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, যদিও সে নামাজ না পড়ে না যুবক, তারপরেও আল্লাহ তাআলাকে কটূক্তি করার কারণে, আল্লাহ তাআলাকে গালি দেওয়ার কারণে কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে না। ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এবার ওই মাশেতা ফেরাউন যখন লক্ষ্য করে বলে, এই মাশেতা, ভালো করে বুঝো, তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় করে দিব, তোমার চোখের সামনে, আড়ালে নয়। দুনিয়ার মুসলমান ভাই, ও পর্দানিসীন মা, একটু লক্ষ্য করে দিলের কান দিয়া শুনেন মা,
এবার ফেরাউন তার অধীনস্থ লোকদেরকে বলতেছে আগুন প্রজ্বলিত করো। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে চুলা জ্বালাও, বিশাল বড় পাতিলের মধ্যে তেল গরম করো। ফেরাউনের অর্ডারে বিশাল বড় অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হলো। বিশাল বড় তেলের পাতিলা দিয়া তেল টকবক 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 করতেছে, এমন অবস্থায় পরিণত হয়ে গেল। এবার মাসেতাকে ডাক দিয়া বলতেছে, মাসেতা এখনো সময় আছে, মাসেতা চিন্তা করো, তোমার সামনে যেই আগুন, তোমার সামনে যেই পাতিলার মধ্যে তেল টকবক পরে ভাত যেমন হয়ে যাওয়ার পরে টকবক করতে থাকে, এমন ভাবে তেলগুলা টকবক 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 করতেছে। এবার মাসেতাকে লক্ষ্য করে বলে, ফেরাউন লক্ষ্য করে বলে, মাসেতা এই যে তোমার চোখের সামনে এই গরম তেলগুলো এমন ভাবে টকবক করতেছে, মাসেতা এই তেলের ভিতরে কিন্তু তোমার সন্তানগুলোকে ছেড়ে দেওয়া হবে। ভালো করে লক্ষ্য করো, তুমি আল্লাহ ছাড়বা না, সন্তান ছাড়বা না, আমার কাছে আসবা। যদি তুমি আমার কাছে আসো, তোমাকে আরো অনেক ধরনের অফার দেওয়া হবে, তোমার বেতন আরো বাড়ায় দেওয়া হবে। আর যদি তুমি তোমার আল্লাহকে নিয়ে থাকো, তাইলে কিন্তু তোমার সন্তানও যাবে। একটা সন্তান নয়, দুই সন্তানকে এমনভাবে তেলের ভিতরে ছেড়ে দেব, এরপরে তোমাকে ওই তেলের ভিতরে বাজি করা হবে। মুসলমান ভাইয়েরা আমার, যুবক একজন ইমানদার, একজন মহিলার ইমান পাওয়ার কত দেখেন। এবার মাসেতা লক্ষ্য করে বলে, ফেরাউন যা কিছু করো, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি কিন্তু কশিন কালেও ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। দুনিয়ার মানুষ আমার আপনার ভিতরে ঈমান আছে, কিন্তু এমন পরিস্থিতি যদি হয় তাহলে আমার আপনার ঈমানের অবস্থা কি হবে একটু চিন্তা করেন বাবা। এবার মাসেতাকে যখন লক্ষ্য করে বলতেছে, মাসেতা ভালো করে চিন্তা করো, মাসেতা কি করবা, জান দিবা নাকি আমার কাছে অফার নিবা? মাসেতা বলে, ফেরাউন যা কিছু করো না কেন, কশিন কালেও আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। সবাই একটু সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনেন বাবা। এবার মাসেতা ফেরাউনকে জবাব দেয় একজন মহিলা। ও বেইলরের মানুষ, ও মা বোনেরা একটু লক্ষ্য করে কান দিয়ে শুনেন। মা, ঈমানের কারণে একজন মহিলা কেমন পাওয়ারফুল হয়েছে। এবার নিষ্ঠুর ফেরাউন যখন মাসেতার এই কথাটা শুনলো, মাসেতার ঈমানের পাওয়ার এমন জানলো। এবার মাসেতা বলতেছে, ফেরাউন যা কিছু করো না কেন, আমি কিন্তু কশিন কালেও ঈমান ছাড়তে পারবো না। আমি আমার সন্তান দিব, আমার ইজ্জত দিব, দুনিয়ার সব কিছু একদিকে চলে যাবে, আমার আল্লাহকে আমি কশিন কালেও ছাড়তে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, এই কথাটা যখন ফেরাউন শুনলো, ফেরাউন তার মনের মধ্যে তেলে বেগুনে আবার আরো বেশি জ্বলে উঠলো। এবার তার অধীনস্থদেরকে বলে উঠলো, যাও যাও, তার বড় সন্তানটাকে টকবক তেলের ভিতরে ছেড়ে দাও। মুসলমান ভাইয়েরা আমার, আপনি একটু লক্ষ্য করেন, চোখটা বন্ধ করে আপনার একজন
একজন সন্তান যদি আপনার চোখের সামনে টকবক তেলের ভিতরে আপনার একটা সন্তানকে যদি আপনার চোখের সামনে ছেড়ে দেওয়া হয় কি অবস্থা হবে? মুসলমান ভাইয়েরা আমার, ও বেইলরের মুসলমান, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনার কারণে এই মহিলার ঈমানটা তো মজবুত হয়ে যায় যখন নাকি সন্তানটাকে তার চোখের সামনে, বাবা তো একটু সহ্য করতে পারে কিন্তু একজন মা তার সন্তান যখন এটা চিৎকার করে, মা কিন্তু সেটা সহ্য করতে পারে না। বাবাকে সহ্য করার একটু ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন কিন্তু মাকে এমন দরদ দিয়েছে, মা যখন রাত্র 3টা বাজে সন্তান চিৎকার করে, শীতের কনকনির মধ্যেও মা বিছনার মধ্যে সন্তান প্রস্রাব করে দিয়েছে, এই প্রস্রাবের মধ্যে মা থাকে কিন্তু সন্তানকে ভালো জায়গার মধ্যে দিয়ে রাখে। মুসলমান ভাইয়েরা আমার, এবার ফেরাউন সে যখন মা সে তার বড় সন্তানটাকে তেলের মধ্যে ছেড়ে দেয়, এক সাথে সাথে টকবক তেল, সাথে সাথে চামড়ার গোস্তগুলো আলাদা হয়ে যায়, হাড়গুলো আলাদা হয়ে যায়, সবগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, চামড়াগুলা চর্বিগুলা তেলের সাথে মিশে গেছে। এমন টকবক তেলের মধ্যে বড় সন্তানটাকে যখন ছেড়ে দিয়েছে, মা চোখের পানি রাখতে পারে না। এবার ফেরাউন আবার লক্ষ্য করে বলে, এই মা সেতা, কি অবস্থা তোমার? তুমি কি তোমার আল্লাহরে ছাড়বা, আমার কাছে আসবা? এবার মা সেটা বলতেছে, ফেরাউন কি মনে করছো, ঈমান কি আমার কমছে? না না ফেরাউন, আমার ঈমান কমে নাই, বরং আমার ঈমান আরো বাড়ছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ফেরাউন যখন তার এই কথা, এই জবাব শুনলো, এবার ফেরাউন তার অধীনস্থদেরকে বলতেছে, না না না, তার ছোট 2 বছরের সন্তানটাকে তেলের ভিতরে ছেড়ে দাও। আবার এই ছোট্ট সন্তান, দুধের সন্তান, এই ছোট্ট বালক সন্তান, শিশু সন্তান মায়ের সামনে এই টকবক তেলের ভিতরে ছেড়ে দেয়। এরপরে 2 সন্তান তেলের ভিতরে বাজা হয়ে গেছে, হাড়গুলো আলাদা, কিছুই দেখা যায় না, কোনো চিহ্ন নাই। এবার ফেরাউনকে লক্ষ্য করে বলতেছে, ফেরাউন, ফেরাউন ভাবতেছে মনে হয় মা সে তার অন্তরের মধ্যে আল্লাহকে ছেড়ে দিয়া আমার কথা শোনা, তার ভিতরে মনে হয় রহম আসছে, মনে হয় আমার কথাটা শুনবে, আমাকে মেনে নিবে। এবার ফেরাউনকে লক্ষ্য করে বলতেছে, মা সেতা, এই ফেরাউন, তোমার কাছে একটা আবদার। ফেরাউন লক্ষ্য করে শোনো, আমার সন্তানের একজনেরও হার নাই, কিছুই পাওয়া যাবে না। ফেরাউন, আমি কোশ্চিনকালেও তোমাকে মানতে পারবো না, সুতরাং আমাকেও যখন নাকি তুমি তেলের ভিতরে ছেড়ে দিবা, আমার সন্তানের যেমন ভাবে হাড়গুলা আলাদা হয়ে গেছে, গোশতগুলা বাজা হয়ে গেছে, আর কিছুই চেনা যায় না, কোনো চিহ্ন বাকি নাই, আমাকে তো এমনটাই করা হবে। ও ফেরাউন, তোমার কাছে একটা ফরিয়াদ করি, একটা আবদার করি, একটা ওসিয়ত করি। ফেরাউন, যখন নাকি আমাকেও তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, আমিও যখন তেলের মধ্যে গোশতগুলো আলাদা হয়ে যাবে, চর্বিগুলা তেলের সাথে মিশ্রিত হয়ে যাবে, হাড়গুলো আলাদা হয়ে যাবে, ওই সময় তুমি আমার সন্তানের হাড়গুলো আলাদা আলাদা কবর দিও না, হাড়গুলো আলাদা আলাদা রাখো না, অন্য কোথাও ফেলো না। ফেরাউন, আমাদের সবগুলা সন্তান, মা সন্তানের হাড়গুলো একটা
একটা কবরের ভিতরে একটা মাটির নিচে রাখো, যেন কিয়ামতের ময়দানে একটা কবরের ভিতর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে পারি। মুসলমান ভাইরা আমার, এবার ওই যে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনাগুলোও দেখছে। তিনি আগেই মুসলমান, যখন নাকি ফেরাউনের স্ত্রী কালেমা পড়েছে, তার সামনে এই ঘটনাগুলা করলো। ফেরাউনের স্ত্রী এই ঘটনাগুলা যেই দেখে যেন সে যেন বিশ্বাস করতে পারে আমাকেও তো এমনটাই করা হবে। সে যেন আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে ফেরাউনকে আবার খোদা মেনে নেয়। এই জন্য ফেরাউন আবার এই ঘটনাগুলা তার চোখের সামনে এমনভাবে কায়েম করে দিল। কিন্তু ইমানদারের ইমান তো কমে না। ইমানদারের ইমানের মধ্যে যখন আঘাত লাগবে, ইমানদারের ইমানের মধ্যে যখন চোট লাগবে, ওই সময় ইমানদারের ইমান আরো বৃদ্ধি পেতে থাকবে। মুসলমান ভাইরা আমার, এবার ফেরাউন তার স্ত্রীর কাছে গিয়ে বলে, হ্যাঁ আসিয়া, তোমার পালা এবার কি বলো? তুমি আমাকে বাদ দিয়া যে আল্লাহকে খোদা মানতেছ, তুমি কি দেখছো এই ঘটনা কেমনটা করলাম? এবার ফেরাউন তার স্ত্রীকে যখন নাকি বলতেছে আল্লাহকে ছেড়ে দাও, আমাকে খোদা মেনে নাও, স্ত্রী হলে কি হবে? দুনিয়ার মানুষ আল্লাহ তাআলাকে বাদ দিয়া দুনিয়ার কাউকে আল্লাহ তাআলার স্থানে বসানোর সুযোগ আছে? জোরে বলেন, আছে? দুনিয়ার মুসলমান ভাই, এই জন্য স্বামীকে মানা যাবে, বাবাকে মানা যাবে, আল্লাহ তাআলার সমকক্ষ কইরা কোনো হুজুর, কোনো পীর, কোনো ফকির, কোনো বড় কেউ, আপনার যত বড় কেউ আল্লাহ তাআলার হুকুমের বাইরে যদি চলে যায়, কাউকে মানা যাবে না। মুসলমান ভাইরা আমার, এত প্রতাপশালী, এত অহংকারী বাদশা ফেরাউন এবার যখন লক্ষ্য করে বলতেছে, এই আসিয়া, তুমি কি ভাবছো? তোমাকেও কিন্তু এমনটা করা হবে। এবার ফেরাউন যখন নাকি এমন ভাবে হযরত আসিয়াকে এই সংবাদ দিয়ে দেয়, ফেরাউনের স্ত্রী ফেরাউনকে লক্ষ্য করে বলতেছে, এই ফেরাউন, যা কিছু মনে চাই তুমি করো, আমার কোনো অসুবিধা নাই, যা কিছু করো তোমায় করতে পারো, কিন্তু কশিন কালেও আমার জীবন যাবে, আমার ইজ্জত যাবে, আমার সব কিছু যাইতে পারে, কশিন কালেও আমি আমার আল্লাহকে ছাড়তে পারি না। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে এই জবাব দিয়া দিল, ফেরাউন তো আরো তেলে বেগুনে জ্বলে উঠল। ফেরাউন তার অধীনস্থদেরকে বলে উঠল, আসিয়াকে নিয়ে যাও, আসিয়াকে নিয়ে তার হাত পা, 4 হাত পা বুকের মধ্যে পেরাক মারো, পেরাক মারো, পেরাক জলই মারো। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরা ফজরের মধ্যে বলেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দৃষ্টান্ত কায়েম করে দিল, ফেরাউনের স্ত্রীর হাতের মধ্যে, ডান হাতের মধ্যে পেরাক মেরেছে, বাম হাতের মধ্যে পেরাক মারেছে, ডান পায়ের মধ্যে পেরাক, বাম পায়ের মধ্যে পেরাক। মুসলমান ভাই, বুকের মধ্যে বিশাল বড় একটা পাথর, যেই পাথর কয়েকজনে মিলে আলগানো কষ্টকর হয়ে যায়, এমন একটা পাথর তার বুকের মধ্যে দিয়ে দিচ্ছে। লড়ার কোনো সুযোগ নাই। আরব দেশ, বাংলাদেশের মধ্যে রৌদ্রের প্রখর নয়, আরব দেশের মধ্যে এমন রৌদ্র, এমন গরম, উত্তপ্ত বালুর মধ্যে সূর্যের দিকে চেহারা করিয়া সারাদিন বুকের মধ্যে পাথর, 4 হাত পায়ের মধ্যে পেরাক লাগাইয়া
হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে কষ্ট দেয়। আর লক্ষ্য করে বলতেছে ফেরাউন, আসিয়া ভালো করে চিন্তা ফিকির করো, সময় থাকতে বুঝো, যদি তুমি আমাকে মেনে নাও তোমার কোনো কষ্ট হবে না, আর যদি আমাকে ছেড়ে দাও এইভাবেই কিন্তু তোমাকে মৃত্যু দেওয়া হবে। মুসলমান ভাইয়েরা আমার, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত আসিয়া আলাইহিস সালাম একটা দোয়া করেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লক্ষ্য করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে বলে, আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তোমাকে মানার কারণে আজকে ফেরাউন আমাকে এত ধরনের শাস্তিগুলা দিতেছে, স্ত্রী হয়ে এত শাস্তিগুলা আমাকে দিতেছে। আয় আল্লাহ, সমস্ত শাস্তিগুলো আমি মাথা পেতে নিলাম। আয় আল্লাহ, এর বিনিময়ে জান্নাতে তুমি আমাকে একটা ঘর বানায় দাও। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর বানায় দিল। আর ফেরাউন, এক রিওয়ায়াতের মধ্যে আছে ফেরাউন আরো বড় একটা পাথর তার অধীনস্থ লোকদেরকে বলল, বড় একটা পাথর নিয়ে আসো, তাকে দূর থেকে এমনভাবে নিক্ষেপ করা হবে যাতে এই পাথরের আঘাতেই সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এবার আল্লাহ তাআলার কাছে যখন ফরিয়াদ করে হযরত আসিয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার দোয়া সাথে সাথে মঞ্জুর করে নিয়েছে। আল্লাহু আকবার। সাথে সাথে মঞ্জুর করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে জান্নাত আল্লাহ তাআলা রেডি করে দিয়েছে, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই অবস্থায় হযরত আসিয়াকে সেই জান্নাতের ঘরটা তার চোখের সামনে আল্লাহ তাআলা উঠায় ধরছে। মুসলমান ভাইরা আমার, জান্নাতের অবস্থাটা দেখে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দিয়ে উঠলেন। আল্লাহু আকবার। হযরত আসিয়া যখন নাকি হাসি দিল, সবাই বুঝতেছে মনে হয় যেন আসিয়া পাগল হয়েছে। না না, এরপরে পাথরের আঘাত করলো। পাথরের আঘাতটা যখন করেছে, পাথরের আঘাতের আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখার সাথে সাথে তার রূহটাকে কবজা করে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করলাম, তোমরা ঈমান আনবা ওই সমস্ত ঈমানদারদের মতো যারা নাকি আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ঈমান দুনিয়ার জমিনের মধ্যে এনেছে।